হচ্ছে কিছুটা চাষিদের মন গরম হয়েছে বা ব্যবসাদের মনটা গরম হয়েছে। হ্যাঁ, সেই জন্যই বন্দানিটা আমদানিটা কম হচ্ছে, সেই জন্যই আজকে একটু মার্কেটটা বেশি বলে মনে হচ্ছে। বাজারে বন্ড আমদানি কম থাকার কারণে গতকাল রাজ্যের অনেক মোকামেই আলু কম নিকাশি হয়। সেই জন্য কালকের পর আজ ফের পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হালকা চাঙ্গা হলো আলুর মার্কেট। ব্যবসায়ীরা জানাচ্ছেন আলুর বাজার যত চাঙ্গা হবে তত কৃষকদের লোকসানের পরিমাণ কমবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর খোঁজ খবর নিতে এসেছে মেদিনীপুরের ক্ষীরপাই এলাকার গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও রাজ্যের আলুর বাজারের পরিস্থিতি নিয়ে কি বলছেন ক্ষীরপাইয়ের ব্যবসায়ী ও চাষিরা, আসুন আপনাদের দেখাবো। আজ আলুর দাম কোথায় কত টাকা বাড়লো তা দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। নতুন সার্ভিস চালু করানোর জন্য ফোন করুন 7384093805 অথবা 9735731591 অথবা 8116016095 নাম্বারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। সকলকে নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলুন। নিতাই পাত্র। আপনি ক্ষীরপাই আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সম্পাদক। আগামীকাল হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 14 তারিখে আপনাদের এই গৌরাঙ্গ কোল্ড স্টোরেজে দেখতে পাচ্ছি আলু নিকাশি চলছে। দাদা, এগুলো কি জ্যোতি আলু? হ্যাঁ। আপনাদের এখানে আজকে মোটামুটি জ্যোতি আলুর কি বাজার হচ্ছে? মানে জ্যোতি আলু কুইন্টাল 1100 টাকা। আচ্ছা, আপনাদের এখানে কুইন্টাল ধরে হয়, মানে 1100 টাকা কুইন্টাল, 550 টাকা প্যাকেট। 550 টাকা প্যাকেট। কালকের থেকে আজকে বাজার কতটা বাড়লো দাদা? 10-20 টাকা উঁচু আছে। মানে কুইন্টালে না প্যাকেটে? কুইন্টালে। কুইন্টালে 10-20 টাকা উঁচু রয়েছে। আর ধরুন এই যে জ্যোতি আলুর বন্ডের কি দাম আছে আজকে? বনের দাম 72-73 হাজার টাকা। আলুর কোয়ালিটি কেমন পাচ্ছেন দাদা? কোয়ালিটি এখানে গুণগত মান খুব একটা ভালো নয়। হ্যাঁ, আলুর দানা ছোট। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের এই যে এই মোকামে নাকি আগের মাসে ভালো নিকাশি হয়েছে। মানে আগের মাস পর্যন্ত পার্সেন্টেজ দেখতে গেলে কত পার্সেন্ট হচ্ছিল? 42% আলু বেরিয়েছে। মানে যা লোড হয়েছিল তার 42%। হ্যাঁ। টোটাল কত ক্যাপাসিটি বা এবছর কেমন লোড হয়েছে? এবছর লোড হয়েছিল 8,88,000। আমাদের নিকাশি হয়েছে 2,98,300 অ্যাপ্রক্স। মানে আগের মাস পর্যন্ত প্রায় 42%। হ্যাঁ, 42 প্লাস। আজকের দিন পর্যন্ত তাহলে মোটামুটি ওটা কত হবে? 42 কি 45, 42.55। না মানে আগের মাস পর্যন্ত বললেন, মানে 31শে জুলাই পর্যন্ত বললেন যে 42.75%। ওটা 42। হ্যাঁ, আজকের অবধি টোটাল অ্যাপ্রক্স ওটা 43 নিয়ার আউট। 47 হবে? না 5% তো বেড়েছে ওই কি নাকি? হ্যাঁ 5। এত দ্রুত নিকাশির কারণটা কি দাদা? ওয়েদার খারাপের জন্য একটু বেশি বেরিয়েছিল, আর এখন আবার একটু মার্কেট কমে যাওয়ার জন্য আবার একটু মার্কেট আলু নাম ছিল কম, এখন আবার একটু মার্কেট আবার ভালো হবে এই আশা করে সবাই একটু নামাচ্ছে আবার। জ্যোতি আলুর যে বন্ডের যে বাজারটা বললেন, জ্যোতি আলুর কত যেন বললেন? কত? 72, 73। এটা 200 প্যাকেট হিসেবে? হ্যাঁ, 200 প্যাকেট। আপনাদের এই মোকামে জ্যোতি আলু ছাড়া আর কোন ভ্যারাইটির আলু পাওয়া যায়? কেবাইস থাকে নাকি? না, এখানে কেবাইস থাকে না, অল্প স্বল্প পোগরাজ আলু থাকে। বগুড়াজ আলুর কি বাজার হচ্ছে আজকে? জ্যোতি আলু থেকে 200 টাকা কম মানে কুইন্টালে। আর বন্ড? বনও একই ভ্যারিয়েশনে কমবে। স্টোর আপনাদের এখানে? হ্যাঁ, তিনটে স্টোরের নামগুলো একটু যদি বলেন। গৌরাঙ্গ, মহালক্ষ্মী, সীমা ডিভেলস। আজকে এই তিনটে স্টোর থেকে মোটামুটি কত প্যাকেট নিকাশি আছে? 3000 প্যাকেট। আপনি তো বললেন যে 550 টাকা এই জ্যোতি আলু, মানে রেডি দাম, সবকিছু খরচ সবকিছু ধরে রেডি দাম। আর 550 টাকা প্রতি 50 কেজির বস্তা। এর ধরুন যেগুলো মাঝারি বেরোচ্ছে, ক্যাঁটি, কাঠপিস যেগুলো বেরোচ্ছে, সেগুলোর কি বাজার আছে আজকে? কেঁটির দাম 100 থেকে 150 টাকা প্যাকেট, আর মাঝারি এখানে 300 টাকা প্যাকেট, কানাকাটা 200 টাকা প্যাকেট। ওভারঅল আজকে বাজার বৃদ্ধি কেন বলে মনে হচ্ছে? মানে ওয়েদার খারাপের জন্য। আগামীকাল বন্ধ আছে 15 আগস্ট, প্লাস ওয়েদার খারাপ। এই কারণের জন্য আলুর বাজারটা একটু মনে হচ্ছে যে বেড়েছে বা বাড়তে চাইছে। একটু বাড়তে আছে। পরশু থেকে গতকাল কতটা বাজার বেড়েছে? 50 টাকা। কালকে বেড়েছিল মানে কুইন্টালে? হ্যাঁ, পরশু থেকে কালকে 50 টাকা, কালকের থেকে আজকে মোটামুটি 20-30। হ্যাঁ, 20 টাকা। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, বৃন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার স্যার, নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালোই আছি মোটামুটি। আচ্ছা, দর্শকদের জন্য একটু নামটা একবার বলে দিন। আমি তো জানি, সবাই জানে, তবু বলে দিন একবার। আমার নাম অভিজিৎ রায়, আপনাদের ইউনিটের কোন পদে রয়েছে? আমি সভাপতি পদে আছি। এই যে মার্কেটটা বাড়তে চাইছে বা বাড়ছে, এই যে আলুর বাজারের যে একটা চড়াই উতরাই আমরা দেখতে পাচ্ছি, এই চড়াই উতরাইয়ের এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দুটো তিনটে কারণ আছে। এক হচ্ছে, প্রথমে হচ্ছে সবজির দামটা প্রচুর বেশি, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওয়েদারের জন্য কিন্তু আলুটা আমাদের শুকোতে যেটা একদিনে হতো ওটা দুদিন বা তার থেকেও বেশি লেগে যাচ্ছে, প্রথম কথা। আর আরেকটি যে সবথেকে মূল কথা হচ্ছে যে প্রত্যেকের মনে একটা যে মানে লসের যে একটা প্যানিক কাজ করেছে, সেই জন্য আমাদের এখানে আলুটার নিকাশিটা সবথেকে বেশি হয়েছে। যে কারণের জন্য হচ্ছে এই যে মার্কেটটা যে বৃদ্ধি হচ্ছে বা হয়েছে, এটাই কি মূল কারণ? যে দুটো কারণ আপনি বললেন না? হ্যাঁ, ওটা কারণ, প্লাস হচ্ছে কিছুটা চাষিদের মন গরম হয়েছে বা ব্যবসাদের মনটা গরম হয়েছে। হ্যাঁ, সেই জন্যই বন্ধানিটা আমদানিটা কম হচ্ছে, সেই জন্যই আজকে একটু মার্কেটটা বেশি বলে মনে হচ্ছে। মানে বন্ড আমদানি কম হচ্ছে? বন্ড আমদানি কম। কৃষকরা কি বন্ড বেচতে চাইছে না, কারণ বেচতে যাচ্ছে না, বলছে তারা একটু বেশি চাইতে যাচ্ছে, 80,000 চাইতে যাচ্ছে সামনে। কমলেও জ্বালা। হ্যাঁ, বাড়লেও জ্বালা কমলেও জ্বালা। তারা বলছে যে দেখি সামনে পুজো, বিশ্বকর্মা পুজো দেবো, কেউ বলছে পুজোর সময় দেবো, এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। এরকম জিনিসটা কেন দেখা যায়? মানে মার্কেট বাড়লে তাদের বক্তব্য আরো বাড়বে, হ্যাঁ, আরও বাড়বে, সেই জন্য তো। হ্যাঁ হ্যাঁ, এই এত কম দামে দেবো না। যেমন গতকাল যেমন আমাদের এখানে মাত্র 600 প্যাকেট নিকাশি হয়েছিল, আজকে কিন্তু তার থেকে 3000 প্যাকেট হচ্ছে। কালকে কিন্তু মোটামুটি শুধু আপনাদের এখানে বলুন, মোটামুটি আমার কাছে খবর আছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে কিন্তু নিকাশিটা একটু কম ছিল। হ্যাঁ, অনেক নিকাশি কম হয়েছে, প্লাস অনেকগুলো স্টোর একদম নীল চলে গেছে। হ্যাঁ, কতুলপুরে কালকে 2700 প্যাকেট মাত্র আলু নেমেছে। দুটো স্টোরে মাত্র। হ্যাঁ, দুটি স্টোরে, বীরেশ্বর স্টোর আর হচ্ছে চণ্ডীচরণে। বৃষ্টি কেমন হচ্ছে দেখি? আকাশ তো বৃষ্টি মোটামুটি মোটামুটি বৃষ্টি, কালকে সন্ধ্যা অবধি খুব ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবারে আজকে এখন কি হয় এখন তো বলা যাবে না, আকাশ তো মুখ গোমড়া করে রয়েছে। গত 3 দিন ধরে উত্তরবঙ্গতে কিন্তু লাগাতার মানে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আর আমি যেটুকু শুনলাম যে র্যাকলট তো চলছে। আজকে সকালবেলাতে আমার যে প্রতিনিধি ওখানে রয়েছেন, তিনি কালকে আমাকে রাত্রে মেসেজ করেছিলেন যে আজকে র্যাকলট হবে। এখন ধরুন 9টা বাজে, এখনো পর্যন্ত আমাকে ফোন করেনি। এই যে র্যাকলট, এই যে উত্তরবঙ্গের যে বৃষ্টি, এর ফলে মার্কেটটা কতটা বেটার পজিশন জায়গায় যেতে পারে বলে মনে করছে? এখন দেখুন, ব্যাপারটা হয়ে গেছে যে আমরা র্যাক লোড বলছি সবাই, কিন্তু র্যাকে অ্যাকচুয়াল আলুটা কত যাচ্ছে আমরা হিসাব করে দেখেছি, নিয়ার অ্যাবাউট 8000 প্যাকেট। হ্যাঁ, ওই 7680 প্যাকেট নিয়ার অ্যাবাউট বললাম ওই জন্য। হ্যাঁ, তাহলে পরে এতেই কিন্তু একটা প্যানিক কাজ করছে কি যে বাইরে আলু যাচ্ছে। হ্যাঁ, একজন আমাকে তো চাষি বলেই ফেললো, আমি যদি র্যাকে কত আলু যায় তোমাদের ধারণা বোঝে 3 লাখ প্যাকেট। অতএব তাহলে এরকম কারণে কিন্তু লোকের কিন্তু মনটা কিন্তু বেশি করে গরম হচ্ছে, সেই জন্য কিন্তু নিকাশিটা আজকে একটু বেশি হয়েছে। এবারে যদি আজকে একটু দাম বেড়ে যায়, হয়তো কালকে কীরকম নিকাশি হবে জানি না, তবে হয়তো সোমবার দিন মার্কেটটা হয়তো কালকে বন্ধ আছে, এবং তারপরে দিন আবার রবিবার পড়ে যাচ্ছে, শনিবারের পরে রবিবার, মার্কেটটা এখন এরকমই চলবে। এই যে ধরুন মানে 1200-র কাছাকাছি দিকে আবার হয়তো মার্কেটটা যাচ্ছে বলে মনে হয়। মানে কালকে ধরুন যদি সব জায়গাতেই স্টোর বন্ধ, মানে প্রায় সব স্টোরই। আরে বাবা, তাতেও তো লস চলছে আমাদের। আমরা যে দামে আলুটা রেখেছি তার থেকে তো আমাদের লস চলছে আমাদের। হ্যাঁ, মানে লোকসানের ভাগটা কম। হ্যাঁ, মার্কেটের বৃদ্ধি হওয়া মানে লোকসানের ভাগটা অনেকটা কমেছে, কিন্তু এবারে তাই নয় যে আমাদের লাভ হচ্ছে, তা নয়। কিন্তু তো এবছরের বাজারে মনে হয় যে মাথাটা বেঁচে গেলে মনে হবে যেন লাভ হয়েছে। এবছর যা মানে সিচুয়েশান চলছে বা এখন অবধি যেটা রয়েছে, একদমই তাই। আমাদের যে ধরুন আমরা তো চেষ্টা, মানে আমরা অ্যাকচুয়ালি আলুর দাম বাড়ার পক্ষে, মানে আমরা চাই যে আলুর দামটা বাড়ুক। তা আমরাও কি কমার পক্ষে? আমরাও তো বাড়ার পক্ষে, কেননা আমরা যে বাইরে ব্যবসা করি, আমাদের দামটা ভালো থাকলে আমাদের পয়সা খুব ভালো আসবে। হ্যাঁ, মানে আমাদের রোলিংটা ভালো আসবে। তবে আমরা কি চাইবো দামটা কমে যাক? মানে আমরা
আমরা ওই জন্য লাগাতার বিভিন্ন জায়গার মানে পজিটিভ খবরগুলো তুলে ধরছি। আরে তার জন্য তো ইন্ডিয়া পড়ার নিউজ তো একমাত্র আমাদের সঙ্গে আছে, আলু 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 ব্যবসার সঙ্গে, আর তো কোনো চ্যানেল নেই। আজকে মেন স্ট্রিম মিডিয়া তো কোনো রকমভাবে আলুর খবরই প্রকাশ করে না। ইভিন গত বছর যখন আমরা মেদিনীপুরে আমরা এখন ডিএম অফিস আমরা অভিযান করেছিলাম, সেই সময় পর্যন্ত কোনো মেন স্ট্রিম মিডিয়া কোনো কিছু প্রচার করেনি। একমাত্র অনলি ওয়ান রয়েছে ইন্ডিয়া পটাটো, উনিই মাত্র খবর, ওনারা খবরটা প্রচার আপনারা করেছিলেন। তার জন্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটাটোকে, এবং সব কিছু আলুর খবরেই কিন্তু পাশে আছে ইন্ডিয়া পটাটো। আচ্ছা, এই যে ধরুন আলুর দাম বাড়ানোর যে একটা ব্যাপার, মানে আমাদের কি কোনো ভূমিকা থাকে? অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা আছে। এই যে খবরটা সম্প্রচার হচ্ছে, গোটা পশ্চিমবাংলাবাসী কেন গোটা ইন্ডিয়ার লোক দেখছেন, তাতে করে কিন্তু অনেকটাই আমাদের মার্কেটটা ইমপ্রুভ করবো বলে আমরা মনে হচ্ছে। কিন্তু যখন মার্কেট খুবই খারাপ হয় তখন তো আর আপনারা বাড়াতে পারবেন না, তবে লাগাতার চেষ্টা করেন যাতে করে আপনারা মার্কেটটা বাড়াতে পারেন। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন তাদেরকে? দেখুন, আলু নিয়ে একটা বার্তাই দেবো সবারই কাছে, যে আলু ধীরে ধীরে বিক্রি করুন, একবারে স্টক করে রাখবেন না। এখন অবধি যে আলুটা আছে যাদের স্টকে, তারা 3টে স্টেজে ভাগ করুন, 3টে স্টেজে ভাগ করে আস্তে আস্তে করে আলু বার করুন। কেননা বর্ষা যদি দুম করে শেষ হয়ে যায়, কেননা অ্যাডভান্স বর্ষা হয়েছে এবছর, যদিও বৃষ্টিটা বেশি রয়েছে, অ্যাডভান্স যে বর্ষাটা হয়েছে, তাহলে অ্যাডভান্স যদি বর্ষাটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু পোকরা আলুটা লাগিয়ে দিলে কিন্তু তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হতে পারে। আর যদি সেটা না হয়ে যদি আবার উল্টো হয়, 15 দিন পর সেই সময় যদি আলু লাগানো 15 দিন আগে বৃষ্টিটা হয়ে যায় পোকরা আলু লাগানোর, তখন তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু একটা ভালো পজিশন আসবে। এটা আমার নিজস্ব ধারণা। আমার ধারণা নিয়ে কেউ অন্তত আলু কেনা বেচা করবেন না। আমি আমার নিজস্ব যেটা আমার ধারণাটা আমি বললাম। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন? সিরাজুল ইসলাম, পরিচয়? পরিচয় রাজ্য কমিটির সদস্য, ব্যবসায়ী প্লাস কৃষক। কৃষক। আচ্ছা, আপনাদের এই যে খিরপাই মোকামে এই যে ধরুন গড় কোয়ালিটি যে সমস্ত আলু মূলত এই উড়িষ্যা, অন্ধ্র এদিকে যাতায়াত করে, ছত্তিশগড়। আমাদের তো নিম্নমানের আলু, আমাদের এই আলু কলকাতায় বাবুরা খায়নি। অতএব আমাদের আলু এই 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 5 নম্বর মোকাম ছাড়া, 5 নম্বর 6 নম্বর ছাড়া আমরা বেচাকেনা করতে পারিনি, এবং দামও কম দামে আমাদেরকে বেচতে হয়, অভাবে বিক্রি যেটা বলে আর কি। আরে মতামত আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি যেহেতু রাজ্য কমিটিতে রয়েছেন, ব্যাপারটা হয়তো আপনি অবগত আছেন বা আপনি এটা ভালো বলতে পারবেন। এই যে ধরুন আলুর যে সহায়ক মূল্যে সরকারের যে আলু কেনা বলুন বা আলু রিলেটেড বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন মানে শাসক দলের যারা বিরোধী দল তারা নেমেছে মাঠে বা নামছে। আমরা গতকালকে দেখিয়েছি শুভেন্দু বাবু তিনি প্রতিবাদ করেছেন বা এই নিয়ে কথা বলেছেন সিঙ্গুরে। তার আগেও জামালপুর বা জলপাইগুড়ির মতো জায়গাগুলিতে বামফ্রন্ট কিন্তু আলু রাস্তায় ফেলে একটা অবরোধ করেছে। এটা আপনারা আলু ব্যবসায়ীরা কি চোখে দেখছেন যদি একটু তুলে ধরেন? দেখুন, আমাদের যে সংগঠন সেটা অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আছে, কিন্তু তাদের মধ্যে আমাদের সংগঠন মূলত অরাজনৈতিক বলে আমাদের এখানে কোনো রাজনৈতিক প্রতিপত্তি ছাপ পায়নি, এবং সরকার তার একটা তৈরি করেছে সংগঠন, আমাদের বিরোধী সংগঠন। কিন্তু সে সংগঠন আমাদের সঙ্গে পেরে উঠতে পারবে কি? আমাদের সংগঠনের ভিত অনেক মজবুত। সরকার চাইলেও বিরোধী দলেরা আলুর দাম বাড়ানোর জন্য যে কথা বলছে, আপনারা সেই বিষয়টা কি চোখে দেখেন? না, সবাই তো চাইছে আলুর দামটা তো বাড়ুক,
আলুর তো দাম তো নিম্নমুখী, মানে যে দামে চাষি বা ব্যবসায়ী সংরক্ষণ করেছে তার থেকে তো অনেক কমে আলু বেচে কেনা হচ্ছে। অতএব অভয় বিক্রিটা অন্তত ঠেকে লাগতে পারলেও তাহলেও ঠিক আছে। সেই জায়গায় যদি দাম বাড়ে সবাই হবে, উপকৃত হবে। আজকে বাজারের যে গতি প্রকৃতি, ধরুন যারা কৃষক যারা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছেন? ধরুন অনেক তো কৃষক আসছেন স্টোরে খবর নিতে, বন্ড নিয়ে, তারা তো আসছে, বাজার জানছে, ঘুরে যাচ্ছে, আলু দেখছে লস হচ্ছে যখন একটু দেখেই দেবো, হ্যাঁ পূজার মুখে করে দেবো, যদি 10-20 টাকা আরও মার্কেট উঁচু হয় সেই আশায় আছে সব। ধান লাগানো কমপ্লিট, টোটাল কমপ্লিট। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।